হ্যালো গাইস বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি হাওড়া ঘোষপাড়া রাসবাড়ি রাস পূর্ণিমা উপলক্ষে রাসবাড়ির পুজো এবং আশেপাশে সাজানো সৌন্দর্য এবং পুতুল নাচ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই আপনাদের সামনে ফুটিয়ে তুলছি শ্রীকৃষ্ণ পালা বধ। এটি হলো বৎসাসুর বধ, মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বৎসাসুর বধ। এটি হচ্ছে বকাসুর বধ, মূর্তির মাধ্যমে সুন্দর করে বকাসুর বধের একটি ছোট্ট দৃশ্য আপনাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এটা হলো অধাসুর বধ, মূর্তির মাধ্যমে আপনাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে অধাসুর বধ, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটা হচ্ছে ডেঙ্কাসুর বধ। আপনাদের সুবিধার্থে ডেঙ্কাসুর বধ নিয়ে কিছু লেখা এখানে টাঙিয়ে দেওয়া আছে, আপনাদের সামনে সেটা তুলে ধরেছি আমি। এটা হচ্ছে ডেঙ্কাসুর বধ। বন্ধুরা, এটা হচ্ছে কালীয় দমন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কালীয় দমন। এটিকে বলা হয় কেশাসুর বধ। আপনাদের সামনে ফুটিয়ে তুলছি পরপর কেশাসুর বধ। আর এটা আমাদের মোটামুটি সকলের সঙ্গে পরিচিত কংস বধ, যেটাকে বলে কঙ্কাসুর বধ, মানে কংস বধ। বন্ধুরা, এটা হলো শিশুপাল বধ। আপনাদের সামনে পরপর ফুটিয়ে তুলছি, এটি হলো শিশুপাল বধ। শ্রীকৃষ্ণের ছোট্ট বিগ্রহ পুজো হচ্ছে বন্ধুরা এখানে রাসের মেলায়। এটা যেহেতু রাসবাড়ি, মন্দির থেকে শ্রীকৃষ্ণের মূর্তি এনে এইখানে 7 পাক ঘুরিয়ে তারপর ওপরে কৃষ্ণ রেখে পুজো হবে এখানে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো সেই কৃষ্ণের বিগ্রহ যেটি ওখানে রাখা হচ্ছে। আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আমি কৃষ্ণের বিগ্রহর ফটো তুলে ধরতে চলেছি। বন্ধুরা, এই হলো সেই কৃষ্ণ ঠাকুরের বিগ্রহ, দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা, সেটি সাজানো হচ্ছে এখন বর্তমানে। এই হলো সেই বিগ্রহ কৃষ্ণ রাধা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, এবার আপনাদের সামনে ফুটিয়ে তুলতে চলেছি হাওড়া রাসবাড়ির পুতুল নাচ। সরাসরি দেখতে পারবেন আপনারা। মানব জনম পেলে দুদিন বাদে সবাই
चारु चंद्रावतं संरक्षाकवत्सलं परोपमनाभीतिहस्तं गोदन्नं पद्माशीलं समस्तं गोतमावरगणै गच्छोगिर्तिवासनं विश्वं विश्वबीजं श्रीविलभारं पञ्चवक्त्रं श्रीनेत्रम् যদি বাঁচতে চাও তো যদি পা ধরে ক্ষমা ভিক্ষা করবে যাও, নইলে চার আদর্শে তুমি তাকে অপমান করেছো, তোমার সে অন্নদাত আশ্চর্য ধনের আগেই তুমি নিশ্চিন্ন হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। করি দেব তোমার পুত্র ভেঙ্গে রক্ষা করতে পারবে না। আগে বন্ধনের ধ্বংস করি, তারপর বন্ধন তোমার পঞ্চাশ ঠিকানাবে সমুদ্র ছেদন করব। এখনো সাধনায় সিদ্ধি লাভ হয়নি আমার। উত্তর চব্বে এই শোচনীয় পরাজয় এক বিহন্নরে কর্ণ শিবাচার্য সবাইকে দলে চোখে দিয়ে গধুর উদ্ধার করে নিয়ে গেল। এ পরাজয়ের যে মৃত্যুই ভালো ছিল। মৃত্যুর কি এখনো বাকি আছে দুঃশাসন? না, আমাদের যেখানে এত বড় সেনানি আমরা যখন পরে গরু চুরি করতে হাত বাড়িয়েছি তখনই আমাদের মৃত্যু তো হয়েছে। বলছেন আপনি পাগলের মতো নয়, পাগলের মতো নয়, সত্যি সত্যি আমরা পাগল হয়েছি। নইলে অস্ত্র শস্ত্র নিয়ে ঢাক ঢোল বাজে গরু চুরি করতে যাবো কেন? বরং যত্নে অস্ত্র চালানো শিক্ষা করেছিলাম, সে শিক্ষা দিয়ে যে গরু চুরি করতে হবে তা তো জানতাম না। আপনি বারবার গরু চুরি করছেন। গোধন হরণ ক্ষত্রিয়ের সত্তা নমুদির হচ্ছে না। রাজপ্রসাদে এসে অনেক ধর্ম দেখলাম। সকল সদস্যরা ভাতৃবধূকে শাসন করে রাজসভায় নিয়ে আসা এও ক্ষত্রিয় ধর্ম। মাতৃ সহপুরনারীকে অনুপ্রদর্শন করা এও শাস্ত্রানুমোদিত ধর্ম। আপনি সম্রাটের কাজের সমালোচনা করছি। তিনি চিন্তা বেলায় যে আপনার কাছে মাথা থাকবে না, মাথা রক্ষার করি না দুঃশাসন। সহ্য করেও আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক এবং কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।